আপনার ইনকাম নাও যদি থাকে, then you can get the 2500 tuition pay more than আপনি let's say $10,000 tuition pay করেছেন, তাহলে আপনি 40% $1,000 এই টাকাটা পাবেন। So if you pay from out of pocket, then you can take the credit. So maximum credit হচ্ছে আপনার 2500। এডুকেশন ক্রেডিটটা যে আপনি পে করেছেন, আপনি স্কুলকে ইনস্টিটিউটকে পে করেছেন, সেটার একটা 1099 TRB, এটা কিন্তু মাস্ট লাগবে। এই ক্লেমটা যদি আপনি করছেন, আপনি নট গেটিং দ্য ক্রেডিট। আর কোনো কারণে কেউ যদি লাস্ট ইয়ার কিংবা প্রিভিয়াস ইয়ারগুলোকে যদি মিস করে, দেন ই স্টিল ক্যান গেট দ্য ক্রেডিট ডুইং দ্য অ্যামেন্ডেড রিটার্ন। এডুকেশন ক্রেডিট, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের এই ট্যাক্স ব্যবস্থায় শিক্ষার জন্য দুটো গুরুত্বপূর্ণ ট্যাক্স ক্রেডিট আছে, একটা আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট AOTC এবং আরেকটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট LLC। তো এই যে শিক্ষার্থীদের তাদের পরিবারের শিক্ষার খরচ কমাতে যথেষ্ট সাহায্য করে, এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্ন থাকবে, যেটা কাদের জন্য প্রযোজ্য, তার যোগ্যতার কি শর্ত থাকে, কতটুকু ক্রেডিট পাওয়া যায় বা কতটুকু কাভার করে, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, তাহলে আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের ছেলে মেয়ে পড়াশোনা করে তারা অন্তত এই দুর্মূল্যের বাজারে এই ক্রেডিটগুলো পেলে তারা কিছুটা স্বস্তি নিঃশ্বাস পাবে। ধন্যবাদ রানা ভাই, আপনি সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। রাইট, দুইটা ক্রেডিট আছে, একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট, আর একটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। আমেরিকা অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট হচ্ছে আপনি যদি 4 ইয়ার্স কলেজে যান, আপনি একেবারে হাই স্কুল পাশ করে যখন কলেজে যাবেন, নট দ্য হাই স্কুল থেকে পাশ করে যখন কলেজে যাবেন, তখন আপনি ম্যাক্সিমাম যদি আপনি আউট অফ পকেট থেকে দেন, নট দ্য ফাইন্যান্সিয়াল এইড যদি পান, সেটা কিন্তু আপনার অলরেডি সরকার থেকে, গভর্নমেন্ট থেকে পাচ্ছেন, এখান থেকে আপনি আবার ক্রেডিট পাবেন না। সো ইফ ইউ পে ফ্রম আউট অফ পকেট, দেন ইউ ক্যান টেক দ্য ক্রেডিট। সো ম্যাক্সিমাম ক্রেডিট হচ্ছে আপনার 2500। এটা আপনি 4 ইয়ার্স পর্যন্ত নিতে পারবেন। সো 2500-এর মধ্যে যদি আপনার লাইবিলিটি, সো ট্যাক্স যদি দিতে না হয়, কোনো ট্যাক্স লাইবিলিটি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে 40% আপনি পেয়ে যাবেন। সো ফর এক্সাম্পল, আপনার ইনকাম নাও যদি থাকে, then you can get the 2500 tuition pay more than আপনি let's say $10,000 tuition pay করেছেন, তাহলে আপনি 40% $1,000 এই টাকাটা পাবেন। আর যদি আপনার ট্যাক্স লাইবিলিটি more than 2500, তাহলে আপনি পুরোটাই পাচ্ছেন। সেইখানে পাবেন আপনার $2,500। আর লাইফ টাইম লার্নিং ক্রেডিট হচ্ছে, এখানে কিন্তু আপনি ইভেন দো আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট, দেন আপনি কন্টিনিউ ওয়ার্ক করতেছেন, আবার জবকে আপনার প্রমোশন নেওয়ার জন্য আরও ক্লাস নিয়েছেন, ক্রেডিট নিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই লাইফ টাইম আপনি ক্লেম করতে পারবেন। সেই ক্রেডিটটা হচ্ছে ম্যাক্সিমাম $2,000। সো লাইফ টাইম লার্নিং ক্রেডিট $2,000, আমেরিকান অপরচুনিটি $2,500, অ্যান্ড অলসো দেয়ার ইজ অ্যানাদার ওয়ান হুইচ ইজ ডিডাকশন। সো আপনি যদি টিউশন পে করলেন, গ্র্যাজুয়েশন করলেন, এখন আপনি লোন নিয়েছিলেন, সেই লোনটা পে করে যাচ্ছেন, লোনটা যদি পে করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি $2,500 ডিডাকশন পাবে। সো 3টা জিনিস পাচ্ছেন। আপনি যদি গ্র্যাজুয়েশন করার পরে যদি লোন পে করেন, ইন্টারেস্ট আপনি ডিডাকশন হবে $2,500, যেটা ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করবে। যদি আপনি অ্যাসোসিয়েট থেকে ব্যাচেলার ডিগ্রি করেন, ওইখানে দেখা যাবে $2,500 পাচ্ছেন, অ্যান্ড লাইফ টাইম লার্নিং ক্রেডিট $2,000 আপনি পাবেন। এবং ইনকাম আপনি ম্যাক্সিমাম মেরিট ফাইলিং জনলি 180,000 পর্যন্ত যদি ইনকাম থাকে, স্টিল ক্যান গেট দ্য ক্রেডিট। আর all other filing which is 90,000, single and head of household 90,000 নিচে যদি থাকে, আপনি ক্রেডিটগুলো পাচ্ছেন। তো তার মানে সেক্ষেত্রে আপনি যেটা বললেন, তাতে তো আমার কাছে যেটা মনে হয় প্রায় 80% মানুষই আমাদের কমিউনিটির যে ইনকাম, যে বারটার কথা বললেন, থ্রেশহোল্ড যেটার কথা বললেন, পাওয়ার যোগ্য। সুতরাং এটা একটি, কিন্তু কোয়েশ্চেন ইজ সামটাইম আপনি এডুকেশন ক্রেডিটটা যে আপনি পে করেছেন, আপনি স্কুলকে ইনস্টিটিউটকে পে করেছেন, সেটার একটা 1099 TRB, এটা কিন্তু মাস্ট লাগবে। কারণ এটা ছাড়া যদি আপনি ক্লেম করেন, তাহলে IRS এর কাছে যদি রেকর্ডটা না থাকে, তাহলে আপনি আবার অডিট হবেন। সো আপনারা যারা টিউশন পে করেছেন আউট অফ পকেট থেকে, ডেফিনেটলি আপনার স্কুল থেকে কিংবা আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে 1099টা এনে আপনি ক্লেম করবেন। এই ক্লেমটা যদি আপনি করছেন, আপনি নট গেটিং দ্য ক্রেডিট। আর কোনো কারণে কেউ যদি লাস্ট ইয়ার কিংবা প্রিভিয়াস ইয়ারগুলোকে যদি মিস করে, দেন ই স্টিল ক্যান গেট দ্য ক্রেডিট ডুইং দ্য অ্যামেন্ডেড রিটার্ন। সো আপনার অ্যাকুরেটলি ট্যাক্স রিটার্ন করতে হবে। অনেক ধন্যবাদ জনাব হাশেম, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক, যাদের আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে এই হার্ট
শিপ যাদের মধ্যে আমাদের আছে, ইনকামের ক্ষেত্রেও আছে, তারা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনারা জানেন, তারপর আলোচনার মধ্যে দিয়ে যারা একটু হয়তো নতুন এসছেন বা জানেন না, তারা যথেষ্ট উপকার পাবেন বলে আমাদের বিশ্বাস। তো আমরা আবার নতুন একটু বিষয়ে আমরা যাব, তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয়। হ্যালো, গুড ইভিনিং। আমার নাম লিপি সাহা, আমি কোয়েন্স থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি নিজে একজন ছাত্রী, 4 বছরের ব্যাচেলর মেডিকেল ল্যাব সায়েন্স টেকনোলজি, ইয়র্ক কলেজে কিউনির আন্ডারে। তো আমি জানতে চাচ্ছি, আমার টিউশনটা আসছে হলো আমার অফিসে যে ইন্স্যুরেন্স আছে সেটার আন্ডারে, আমি চাকরিও করছি হসপিটালে। তো আমার টিউশনটা ওরা পে করছে। তো আমি কি এই ক্ষেত্রে কোনো কিছু এলিজিবল ট্যাক্স পাইলে, এটা জানার জন্য। আমি কখনোই কিছু বলিনি, এখনো জানি না বলে জানার চেষ্টা করছি। যেহেতু এটা এমপ্লয়ার, টেকনিক্যালি ওরা এমপ্লয়ার নেবে, সেই ক্ষেত্রে আপনি যদি কলেজ থেকে আপনার নামের উপর যদি টিউশন হয়ে থাকে, লেটস সে ফর এক্সাম্পল 10-9, আপনার যদি 1090-তে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি যদি তাকে নাম থাকে এবং সেখানে টিউশন অ্যামাউন্টটা যদি লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতে। আদার দেন যেহেতু ওরাই পে করেছে, সেই ক্ষেত্রে যদি আপনি 1090-80 না হয়, এটা মোস্ট লাইকলি এমপ্লয়ার এটা ডিডাকশান নেবে। আর যদি ভুলে যদি কোনো কারণে ওরা যদি আপনার নামে চলে আসে, ডেফিনেটলি আপনি এটা নেবেন। অনেক ধন্যবাদ লিপি সাহা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব হাশেম, আমরা একটু, যেহেতু আপনি বললেন যে ট্যাক্স সিজন শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে এবং 15ই এপ্রিল পর্যন্ত, এবার যেহেতু ছুটির দিন নয়, সুতরাং 15ই এপ্রিলেই রাত 12টায় শেষ হয়ে যাবে। এক্ষেত্রে নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করার জন্য আমাদেরকে কি করতে হবে? এবং অনেকেই আমাদের ঘোস্ট প্রিপেয়ার আছে, এই সম্পর্কে আমাদেরকে আপনি একটু, কেন আমি একজন দক্ষ বা পেশাদার ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাব, সেই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করে দেন, তাহলে অন্তত শুরুতেই যাতে আমরা একটু সচেতন হতে পারি। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। যে আপনার ট্যাক্স সিজন শুরু হবে জানুয়ারি 27, কিন্তু এই ট্যাক্স মৌসুমে কিন্তু অনেক নতুন ট্যাক্স প্রিপেয়ার আছে, যেটাকে আমরা গোস্ট ট্যাক্স প্রিপেয়ার বলি। ওরা কিন্তু কন্টিনিউ এডুকেশন তাদের নেই, তারা শুধু ট্যাক্স সিজনে এসে অফিস একটা নিয়ে মৌসুমে তারা ট্যাক্স করতে চায়। সেই ক্ষেত্রে গোস্ট ট্যাক্স প্রিপেয়ার আমরা কেন বলি, তারা কিন্তু এই আপনার ট্যাক্স রিটার্ন করবে কিন্তু সাইন করবে না। আবার মনে করেন আপনার থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিনবে, চেকে পেমেন্ট নেবে না, তারা নেবে ক্যাশে। আবার সেটা যদি নেয় তারা রিসিপ্ট দিবে না। সো তাদেরকে ধরার কোনো সুযোগ নেই। আবার ট্যাক্স রিটার্নের নিচে দেখবেন যে প্রিপেয়ার ইনফরমেশন যেটা লেখা থাকে, সেই ক্ষেত্রে দেখবেন সেলফ প্রিপেয়ার, অথচ আপনি পে করেছেন কিন্তু সেখানে তার নাম নাই, পিটিএন নাম্বার নাই, ইআই নাম্বার নাই, সেখানে সেলফ প্রিপেয়ার দিয়ে দিয়েছে। যখন আপনি অডিট হন তখন আপনি আর আপনার ওই ট্যাক্স প্রিপেয়ারকে খুঁজে পাবেন না। এই জন্য সবসময় আপনার ট্যাক্স রিটার্ন সাইন করার সময় আপনি প্রিপেয়ার ইনফরমেশন দেখে নেবেন, আপনার প্রিপেয়ার ইনফরমেশন, পিটিএন নাম্বার, ইআই নাম্বার এগুলো আছে কিনা। অ্যান্ড দের ইজ এ বিগ প্রবলেম হচ্ছে, যেটা স্ক্যামাররা করে থাকে, সেটা হচ্ছে আপনার যে রিফান্ডটা, লেটস সে আপনার $30,000 ইনকাম, 3টা বাচ্চা, টেকনিক্যালি আপনার 12,000 টাকা রিফান্ড পাওয়ার কথা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট এবং আপনার উইথহোল্ডিং ক্রেডিট, সো টপ থেকে 15,000। সো আইআরএস আপনার একটা ফর্ম আপনার আছে, যেটা হচ্ছে 888 ফর্ম, 8888। এই ফর্মটার মাধ্যমে, সো আমি যদি ট্যাক্স পেয়ার হই, আমি যদি দেখি যে আমার 12,000 আছে, আমি চিন্তা করবো ওকে আমার ছেলে টিউশন স্কুলে যায়, তার জন্য 1,000 টাকা দিব, এটাকে আমি স্প্লিট করবো। আমার ওয়াইফ একটু শপিং করবে, তার জন্য আমি 2,000 টাকা দিব। এইভাবে স্প্লিট করে আমি মনে করি আর বাকি 10,000 টাকা নিব, ঠিক আছে? এই ফর্মটা এই কারণে তৈরি করা হয়েছে যাতে আপনি ফ্যামিলি মেম্বারকে আপনি দিতে পারেন 888 ফর্ম। এই 8888 ফর্মটা দিয়ে আপনার কি হচ্ছে, স্ক্যামাররা আপনার রিফান্ডের টাকা সামটাইম ওদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না। সো যখন আপনি ট্যাক্স রিফান্ডটা কম পাবেন, তখন আপনি মনে করেন যে ওয়াইস মানি গোজ, দেন আপনি আইআরএসের কাছে গেলেন, দেখা যাচ্ছে যে না, আপনি তো সাইন করছেন যে এই ফর্মের মাধ্যমে এই আপনার রিফান্ডকে স্প্লিট করার জন্য। সো টেকনিক্যালি সে প্রিপেয়ার না, যেহেতু আপনার কোনো ইনফরমেশন নেই। এই জন্য ডোন্ট গো টু দ্য গোস্ট প্রিপেয়ার কাছে যাবেন যাদের হচ্ছে ক্রেডেনশিয়াল, যারা হচ্ছে সিপিএ, we are IRS licensed practitioner and CPA certified public accountant, they are state licensed and also attorney. এই 3 গ্রুপ অলসো যারা অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম যেটা আপ টু ডেট থাকার জন্য একটা ক্লাস করে, 18 আওয়ার, মেবি 24 আওয়ার, তো তারা এটা করতে পারে। তো সেই জিনিসটা আপনারা কীভাবে পারবেন, আপনি irs.gov ট্যাক্স প্রো এখানে ক্লিক করলে আপনি দেখবেন, আপনি যদি জিপ কোড, আপনি যে এরিয়ায় থাকেন জিপ কোড দিয়েও কিন্তু আপনি বাইর করতে পারবেন।
ইভেন দো আমার নাম যদি ওখানে লাস্ট নেম যদি আপনারা জেনে থাকেন ওখানে যদি আপনি বসান দেন আমার ক্রেডেনশিয়ালটা বের হয়ে যাবে। আর যদি কাউকে খুঁজে না পান ইটস দে আর নট দেয়ার, সো তাদেরকে ধরাটা করিন, তারা রেজিস্ট্রেশন করে নাই। সো সেই ক্ষেত্রে আপনারা ওখানে গিয়ে যদি না বুঝে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ওইখানে গিয়ে জিপ কোড দিয়ে কিংবা নাম দিয়ে সার্চ করে তাদের ক্রেডেনশিয়াল দেখে আপনি ট্যাক্স রিটার্ন করবেন। আর যদি আপনি মনে করেন যে কনফিউজ এবং কমিউনিটিতে এবং রেপুটেশনের একটা যারা আছে আপনি কয়েকজনকে জিজ্ঞেস করলে বলে দিবে যে ওইখানে যাও ওরা ভালো করে, ওগুলো আপনি দেখতে পারেন। বাট ডোন্ট গো টু দ্য গোস্ট পিপার যেটা আপনাকে বিপদে ফেলে আপনার রিফান্ডটা চুরি করে নিয়ে যায়। শুধু রিফান্ড নয়, আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড দিয়ে আরো খারাপ কিছু করতে পারে। এগুলো নিয়ে যায়। সো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। ডেফিনেটলি আপনার ক্রেডেনশিয়াল যারা তাদের কাছে যাবেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাশেম, আপনার এই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। আরও অনেকগুলো আমাদের হাতে ছিল, আজকে আর সময় অভাবে আমরা আলাপ করতে পারছি না, কারণ অনুষ্ঠান শেষ করতে হবে। সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগেও বলেছি, এখনও বলছি, অনেক ব্যস্ত মানুষ সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সিডিপি আপনি একটা আজকে অনেক খোলাসা করে কথা বলেছেন। আশা করি আজকে এই আলোচনার মধ্যে দিয়ে মানুষ যথেষ্ট উপকৃত হবে এবং আপনার প্রতি সে কারণে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে সিডিপ্যাপ, হোম কেয়ার, পিপিএল, লেক্সা ইত্যাদি নিয়ে, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়েছেন। এবং যেটি হচ্ছে এডুকেশন ক্রেডিট, যেটা আমরা অনেকেই জানতাম না, সে বিষয়টি আমরা আলোচনা করেছি। এবং যেহেতু ট্যাক্স সিজন তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে, আমরা কার কাছ থেকে একজন ভালো অভিজ্ঞ ট্যাক্স প্রিপারের কাছে কেন যাব সে বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা যথেষ্ট সমৃদ্ধ হয়েছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।